সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। লাস্ট ভিডিওতে আপনারা তো দেখেইছিলেন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, মানে যেখানে আমাদের পরিবার সবাই আছে। তো এখান থেকে আমার বর গেল মিষ্টি আনতে, ওই যে মহামায়া সুইটস থেকে। এই দোকানের মিষ্টিটা আমাদের এই বাজারের মধ্যে সবথেকে ভালো মিষ্টি তৈরি করে। তো এখান থেকেই মিষ্টিটা নেওয়া হয় আমাদের বাড়ির জন্য। তো বর ওইখান থেকেই মিষ্টিগুলো আনতে গেল। পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন ওটা সম্পর্কে একটা দাদুর দোকান হয়, মানে সেভাবে কোনো রিলেটিভ না, তবে আবার একটুখানি দাদু হয় আমাদের। তো ওই নিমকির দোকানের নিমকি বলুন, আর 2 টাকা দামের এক ধরনের সিঙ্গারা পাওয়া যায়। ওই সিঙ্গারাগুলো যে এত সুন্দর খেতে কি বলবো আপনাদের। তো দেখুন আমার বরের মিষ্টি নেওয়া হয়ে গেছে, আমরা অলরেডি ভ্যানেও উঠে গেছি। ভ্যানে করে যাব 5 মিনিটের হাঁটা রাস্তা, তবে আর যেতে ইচ্ছা করছে না হেঁটে হেঁটে, মনে হচ্ছে কখন পৌঁছাবো। তো ভ্যানে করে এসে পৌঁছেও গেছি, একটুখানি রেস্ট নিয়ে। তারপর মামনি একটা সবুজ কালারের শাড়ি রেখেছিল, মানে কিনে নিয়ে এসেছিল। তো সেটাই পরে নিয়েছি। আসলে আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, 22 তারিখ ছিল। তো দেখুন আমি সবুজ শাড়িটা আর ম্যাচিং করে আমার একটা সাদা কালারের ব্লাউজ ছিল, সেটাই পরে নিয়েছি। তো এখন আমি মহাদেবের পুজো করব, মানে মহাদেবের পুজোর সাথে সাথে সিংহাসনে যত ঠাকুর আছে সবারই পুজো করব। আমার পুজো করতে না সত্যি খুব ভালো লাগে। তো দেখুন আমার চুলটা শ্যাম্পু করেছি, যে কারণে ভেজা ছিল, তাই গামছাটা মুড়িয়ে নিলাম। আর এখন হালকা করে একটু রেডি হয়ে নেব, মানে সিঁদুর টিপ এইসব পরে তারপরে বাইরে বেরোবো আর পুজোটা করব। আর মনে যে কি খুশি তা আপনাদের আর কি বলবো, আমার মুখের হাসি দেখলেই বুঝতে পারবেন। আর আজকে না কয়েকটা জায়গায় যাওয়ার আছে, কয়েকটা জায়গায় বলতে বিশেষ একটা জায়গায় যাওয়ার আছে, সেটা আপনারা ভিডিওর লাস্টে দেখতেই পাবেন। তবে হ্যাঁ, কেউ স্কিপ করবেন না। হ্যাঁ, আমার ভিডিও তো সেরকমভাবে কেউ দেখে না, ওই 2-1জন দেখে, তবুও বলবো পুরো ভিডিওটা দেখবেন। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা এমনভাবে ধরেছি, মানে রেখেছিলাম ক্যামেরায়, আমার মুখটাই তখন ওঠেনি। তবে দেখুন এখন মামনিকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছি, আর ক্যামেরায় কিন্তু আমার মুখও উঠেছে আর সব কিছুই দেখা যাচ্ছে ভালোভাবে, মানে ক্যামেরাটা পারফেক্টলি ধরা হয়েছে। এখন মেনলি আমি ফুলগুলো তুলে নেব। হ্যাঁ, কেনা ফুলও আনা হয়েছে, তবে বাড়িতে একটা গাছ আছে, একটা না 2-3টে গাছ আছে এই সাদা ফুল গাছের। তো এই ফুলগুলোকে কি ফুল বলে, মনে হয় টগর ফুল বলে। তো এই ফুলগুলোর গাছ আছে, তো এই ফুলগুলো তুলে নিচ্ছি। আর মামনির সাথে কথা বলছিলাম, দেখতেই পাচ্ছেন কি হাসাহাসি করছি। আসলে অনেক দিন পর দেখা তো, আর তারপরে মনে অনেক কথা ছিল যেগুলো আর না বলে পারছি না। 2 দিন ধরে ট্রেনে আছি, অনেক টায়ার্ড ছিলাম জানেন তো। খাওয়া দাওয়া করে তারপরেও আমি অন্যবার এসে ঘুমিয়ে পড়ি বা রেস্ট নিই। এইবার কিন্তু রেস্টও নিইনি, মামনি বারবার বলছিল যা একটু ঘুমিয়ে নে, একটু শুয়ে থাক। আমার না একদম ভালো লাগছিল না শুতে, মনে হচ্ছে কখন মনের মধ্যে পেটের মধ্যে যত কথা আছে সব আগে শেয়ার করব। তো দেখুন আমার কিন্তু ফুল তোলা হয়েও গেছে, আর ফুলের সাজি কিন্তু লাস্টে ভরেই গেছিলো ফুলে ফুলে। আর দুটো যেহেতু সিংহাসন, অনেকগুলো ঠাকুর, যে কারণে আমাদের পুজো করতে অনেক ফুলই লাগে, যেই জন্য ফুল কেনাও হয়। তো দেখুন এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, আর আমার মুখের রিয়াকশান দেখে আমার তো এখন ভীষণ হাসি পাচ্ছে। যে গামছাটা আমি মুড়িয়ে নিয়ে এলাম দেখলেন তো কিভাবে খুলে গেল। যাই হোক, চুলটাও হালকা হালকা শুকিয়ে গেছে, কোনো ব্যাপার না। ফুলটা ভালোভাবে তুলে নিই, তারপরে গিয়ে গামছাটা রেখে নেব, আর চুলটাও বেঁধে নেব, নাহলে ছাড়িয়ে ছেড়ে দেব, যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর খিদেও পেয়েছে জানেন তো। যাই হোক, তাড়াতাড়ি পুজোটা দিয়ে খেতে বসবো, প্রচুর খিদে পেয়েছে। আর আমার বড় ওদিকে আমার জন্য বসে আছে। জানেন তো আমি কখনো শ্রাবণ মাসের এই সোমবারগুলো মানিনি, মানে নর্মালি পুজো করেছি, এগুলো আগে জানতাম না, ইদানিং এইসব চলছে, মানে এই ভ্লগাররা এসে এসে এগুলো হচ্ছে। হয়তো আগে হয়তো জানতো, তবে সবাই জানতো না, এখন এই পুজোগুলো করা হয়। মেনলি আমি জানতাম না, আসলে কে কী জানতো জানি না। তো এই ফার্স্ট টাইম আমি শ্রাবণ মাসের উপোস করলাম, আর ট্রেন থেকেও আমি কিছু খাইনি। তো দেখুন আমি পুজোটা শুরু করেছি করা, আর ঘরে যেহেতু আলোর কম, যে কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে। একটা লাইট জ্বালিয়েছিলাম, তো তবুও একটু অন্ধকার লাগছিল। আর গ্রিন কালারের একটা লাইট ছিল সিংহাসনের সামনে, যে কারণে একটু বেশি অন্ধকার লাগছিল। ওই যে দেখুন জ্বলছে। আর উপরেও আরেকটা লাইট আছে, তবে ওটার বেশি ভোল্টেজ না।
তো দেখুন আমি এখন পুজোটা শুরু করে দিয়েছি আর পুজোটাও করব। আর ওদিকে আমার বর কিন্তু বসে আছে, আমার জন্য ওয়েট করছে, একসাথে খাবো যেই কারণে। তো তাই একটু তাড়াতাড়ি করছিলাম। তো দেখুন আমি এখন পুজোটা দিয়ে নেব, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। দেখুন পুজো করা কিন্তু ভগবান আমাদের বলে যায়নি যে ঠিক এইভাবে করতে হবে। আমি মন থেকে যতটা পেরেছি, যেভাবে আজকে হঠাৎ করে এসে করেছি, আমি মন থেকেই করেছি। হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে অনেক কিছুই, তবে সব কিছু তো মানা সম্ভব নয়। মন থেকে যার যেটুকু আসে সে সেইটুকু দিয়েই পুজো করে, তবে আমারও যেটুকু এসেছে আমি সেইভাবে পুজো করেছি। তো দেখুন পুজো দিয়ে চলে এসেছি, এদিকে মামনি ভাত বাড়ছিল। আপনাদেরকে তো বলেইছিলাম আমার বর বসে আছে, ওর প্রচুর খিদে পেয়েছে, তবে আমার লেট হচ্ছে দেখে ও দাদুর সাথে খেয়ে নিয়েছে। আর দেখুন ওইদিকে টিনা পান ধুচ্ছিল, তাই আমি মামনি ইয়ার্কি করে বলছিলাম যে টিনা দাম কত পানের, তো তাই নিয়ে একটু ইয়ার্কি হচ্ছিল। আর এদিকে কি কি রান্না হয়েছে দেখুন, এখানে হয়েছে পটল ভাজা, আর আমি যেহেতু সোমবারের উপোস করেছি তাই আমার জন্য হয়েছে পনির, আর মাছও রান্না হয়েছে, যেটা আর আমি দেখালাম না। আসলে মাছটা রান্না হয়েছিল দাদু আর আমার বরের জন্য, আর আমি আর মামনি তো নিরামিষ খাবো আজকে, যেহেতু উপোস করেছি সোমবারে, তো তাই ওটা ওদের খাওয়ার পরে রান্নাঘরে রেখে আসা হয়েছে। তো তারপর খাওয়া দাওয়া করে একটুখানি গল্প করে আমরা বেরিয়েছিলাম হাবড়ায়। তো হাবড়ায় এসেছিলাম একটা কাজে, আপনাদের তো ভিডিও শুরুতেই বললাম একটা কাজ আছে, বেরোতে হবে। তো দেখুন আমি, আমার বর, মামুনি এসেছি, আর এদিক থেকে আমার দেওরও আসবে একটু পরে। তো কোথায় যাচ্ছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন, অনেক কিছু হবে এরপর থেকে, তো দেখতে পাবেন। তো দেখুন এই যে কোথায় এসেছি অলরেডি তো বুঝেই গেছেন। আর আজ কিন্তু সবাই খুব খুশি, অনেক দিন পর দেখা, তো দুই ভাইয়েরও অনেক দিন পর দেখা, এক জায়গায় দাঁড়িয়েছে, কি না ভালো লাগছে। তো এখানে তো আমরা যে কাজটাই এসেছি আপনারা হয়তো বুঝতেই পারছেন, আর না বুঝলেও 2-3টে ব্লগ পরেই আপনারা বুঝতে পারবেন। তো তারপর ওখান থেকেই স্টুডিওতে পাঠালো, কিছু জিনিস লাগবে যেই জন্য, মানে আমাদেরই জিনিস, তো সেটা নিয়ে আবার ওই অফিসে গিয়ে ওইখানকার কাজগুলো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি। আসলে আমার বর মাঝে মাঝে এমন এমন জিনিস করে আমার খুব ভালো লাগে, আর মাঝে মাঝে একটু রাগায়। তো আজকে যে জিনিসটা করলো, আসলে ও হঠাৎ করে বলে চলো বাবার বাড়ি সবার সাথে দেখা করে আসি, তাতে তোমারও মনটা ভালো হবে আর আমারও ভালো লাগবে। তো গেলাম তারপর বরের কথা মতো বাবার বাড়িতে ঘুরতে। ওখান থেকে অবশ্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আসলে সবাইকে পেয়ে আমি খুব আনন্দে বিভোর হয়ে গেছিলাম। তবে চলুন আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চলুন তবে পরের ভিডিওতে আবার দেখা হবে সবাইকে সাথে নিয়ে।